বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পথে জয় বাংলা স্লোগান এবং এই জয় বাংলা স্লোগানেই গাত্রদাহ ইউনূসের। মুক্তিযোদ্ধাদের ইতিহাস ভোলাচ্ছে বাংলাদেশ, এমনকি রবীন্দ্র বিদ্বেষে ছড়াচ্ছে কি বাংলাদেশ জুড়ে। ব্রিটিশ পর্যটকদের ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে এবং ভারতের সেনার অবদান ভুলে গেছে কি তাহলে বাংলাদেশ? জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে ইতিহাস ভোলাতে পারবে ইউনূস প্রশাসন? এমনকি জঙ্গি ঘাঁটিতে পরিণত হচ্ছে কি তাহলে বাংলাদেশ? সন্ত্রাসবাদীদের কি মদতে দেওয়া হচ্ছে? শুধু কি তাই, একই সঙ্গে আস্তানা তৈরি করা হচ্ছে, তাদের নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলা হচ্ছে কি এই বাংলাদেশকে? বাংলাদেশের পুণ্যভূমি, বাংলাদেশের এই পুণ্য মাটি, সেই মাটিকে কার্যত কলঙ্কিত করছে এই ইউনূস প্রশাসন। নিষিদ্ধ করার পথে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান নিয়ে কেন গাত্রদাহ ইউনূসের? মুক্তিযোদ্ধাদের ইতিহাস ভোলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউনূস। বাংলাদেশের জয় বাংলা স্লোগান এবং এই জয় বাংলা স্লোগান নিয়েই যত সমস্যা এই মুহূর্তে ইউনূস প্রশাসনের। কট্টরপন্থীরা তারা কি চাইছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু যে করেই হোক না কেন এই জয় বাংলা স্লোগানকে বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করবার মরিয়া চেষ্টা চলছে। শুধু তাই নয়, পাশাপাশি এই জয় বাংলা স্লোগানের সঙ্গে সঙ্গে যারা ভারত বিরোধী স্লোগান দিতে দিতে যে পাকিস্তানের দাসত্ব চেপে বসবে তা বোধহয় বাংলাদেশেরও অনেকে কল্পনা করতে পারেননি। অথচ ইউনূসের বাংলাদেশে এখন এটাই হয়ে চলেছে প্রতিনিয়ত। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ঘোষণা করে কফিনের শেষ পেরেকটা বোধহয় পুঁতে ফেলতে চাইছেন ইউনূস। ৭১-এর যুদ্ধে ভারতের অবদান ভুলিয়ে এখন বাংলাদেশের ছত্রে ছত্রে পাকিস্তান প্রীতির চাষ করছে মৌলবাদীরা। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। তাই গৌরবের জয় বাংলা এখনো চক্ষুশূল ইউনূসের পোষা মৌলবাদীরা। বাংলাদেশের কোন এই আহাম্মক মানুষেরা রয়েছে যে পাকিস্তান নিজেদের জনগণকে খেতে দিতে পারছে না, আবার সেই পাকিস্তানের অংশ হওয়ার জন্য এই ইউনূস সরকার মারফত রিসেট বাটন চিপে বাংলাদেশের সমস্ত স্লোগান, সমস্ত ইতিহাস তারা মুছে দিতে চাইছে। সত্যি কি এভাবে ইতিহাস ভুলিয়ে দেওয়া সম্ভব? ভোলানো যাবে বাংলাদেশের স্বাধীনতার ভারতীয় সৈনিকদের পরাক্রম, পাকিস্তানের হানাদারদের বর্বর অত্যাচার? তবে বাংলাদেশের মৌলবাদীরা ক্ষমতা কায়েম করতে এখন সেই কাজেই উঠে পড়ে লেগেছে। পদ্মাপাড়ে কান পাতলেই শোনা যাচ্ছে কিছু মূর্খ কট্টরপন্থীদের ভারত বিরোধী স্লোগান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুকে ধ্বংস করতে পারে, যারা হিন্দুদের মেরে দিতে পারে, আজকে তিলক পড়তেন বা নিজের আইডেন্টিটি দেখাতে যারা ভয় পাচ্ছে, আজকে সেই দেশে আমাদের জয় বাংলা স্লোগান যে ব্যান করা হবে, এটাই তো স্বাভাবিক। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এখন অতীত। ভারতের অবদান জড়িয়ে আছে বলে ইউনূসের বাংলাদেশের ঠাঁই নেই মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিরই। মৌলবাদের নেশায় বুঁদ বাংলাদেশের একাংশের জনতাও বেছে নিয়েছে নিজ জাতির আত্মহননের রাস্তা। রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের এই রাজ্যের যারা রাজনীতিকরা রয়েছেন তারা কি বলছেন আপনাদের সামনে এক এক করে তাদের বক্তব্য তুলে ধরি। বিজেপি বিধায়ক শিলিগুড়ি শঙ্কর ঘোষ কি বলছেন, সুমন রায়চৌধুরী অর্থাৎ কংগ্রেস নেতা এবং সিপিএম সুজন চক্রবর্তী, শুনুন। বাংলাদেশের সরকার এটা চাইছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হোক। রবীন্দ্রনাথ তার নিজস্ব ঐতিহ্যে, তার নিজস্ব সাংস্কৃতিক মনস্কতা, তার পাঠ, গান, কবিতা, প্রবন্ধ, ছবি, তাই দিয়ে বাংলা ভাষাকে শক্তিশালী একটা রূপ দেন। আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার এই চেষ্টা আসলে বাংলাদেশের যে বাঙালিরা করছেন, যদি আরও পরিষ্কারভাবে বলা যায় যে মুসলিম জনগোষ্ঠীর বাঙালিরা যা করছেন, সেটা আসলে তারা নিজেদের পায়ে নিজেদের কুড়াল মারছে। বাংলাদেশে ইদানিংকালে যা হচ্ছে তা খুবই দুশ্চিন্তা কারণ ঘটাচ্ছে, নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু রবীন্দ্রনাথ, শুধু নজরুল, শুধু সুকান্ত অথবা অন্য ইত্যাদি, এটা হচ্ছে আমাদের চেতনাতে আছেন, আমাদের পরম্পরাতে আছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে
বাতিল করে দেবার প্রচেষ্টা বিপজ্জনক। কারণ জাতি হিসেবে বা একটা দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ, সেটা বহু মানুষের অংশগ্রহণ এবং লড়াইয়ের মধ্য দিয়ে তাতে বাংলাদেশ ক্রমশ এগোচ্ছিল, নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই মৌলবাদীদের চাপে পড়ে বাংলাদেশের সর্বনাশ হবে কিনা এই দুশ্চিন্তা অনেকের হচ্ছে। আমি কারুর স্লোগান নিয়ে কিছু বলবো না, কিন্তু একটা জিনিস আমার খুব অবাক লাগে, যে বাংলাদেশ ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই দেশে আজকে মৌলবাদীরা বা ধর্মীয় সংখ্যাগুরুরা র্যাডিক্যাল এবং ফান্ডামেন্টালিস্ট শক্তিকে সঙ্গে নিয়ে যেভাবে দেশ চালানোর চেষ্টা করছে, যেভাবে বাংলাদেশকে একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।